আমারই ক্যামেরা, সমস্যা নেই। আসলে আমি জানতে চাচ্ছিলাম যে আবার না দেখাইলে খালি করে বাইদা বক বক করে দেখাইতেছেন, আসলে বাইর করেছে। ওই যে এখানে একটা পাথর দেখতে পাচ্ছেন, হ্যাঁ জীবন্ত পাথর। এখানে সবাই মানুষ সুদ দেয়, মানে দুধ নিয়ে আসে ওখানে ঢালাই দেয়। আমি ওনে যদি দুধ দিই দেন 50 লাখ টাকা দিন। গরুমার শিষ্য কামরুল গরুমার শিষ্য। দর্শক, আমরা চলে এসেছি মহাস্থানগড়, সাথে আছে লতা। লতা, কেমন লাগছে? মহাস্থানের গেট থেকে এখন মহাস্থানের ভিতরে ঢোকার মানে প্রবেশ পথে ঢুকতেছে। ঢোকার পথে মাজার, তার পাশেই আর একটা মাজার। আর এই যে আমরা যাচ্ছি, একটু উপরে উঠবো। আলিফ, বাসর ঘর কোন দিকে? হ্যাঁ, কার বাসর ঘর? আলিফের বাসর ঘর নাকি? না, বেহুলা শুন। হ্যাঁ, ও আচ্ছা। লতা হাঁপাই গেছে, সাথে আমিও। এই যে লতাদেরকে নিয়ে আসলে চলে আসলাম। লতা, এই লতা এদিকে আসো, তোমার ফ্যানরা তোমাকে চিনে ফেলছে, তোমার ভিডিও দেখে। অনেক সুন্দর আসলে। লতাও তো আমার মতো ফার্স্ট টাইম, তাই না লতা? আমি ফার্স্ট টাইম, আমি আর ভাইয়া, আর এরা বলে আসছিল খালি গল্প করতে। এরা একা একা চলে যাচ্ছে। একা একা খুবই সুন্দর একটি মাজার। লতা, কি হয়েছে ওদের? ওদের কি হয়েছে? মানে ও যে সাহায্য চাচ্ছে, তো একজন ভালো মানুষ ইনকাম করে খেতে পারে স্বাভাবিক, এই জন্য বলতেছে কি জন্য সাহায্য। দেখেন আসলে আলিফ ক্যামেরাম্যান, আল্লাহ তার সামনে সামনে ঘুরতেছে। এই সুখী, হারা যায় না, ঘুমাই গেছে নাকি? দর্শক, এই যে কুয়া, 1973 সালের কুয়া। ওই সাইডে না? ওইদিকে গান হচ্ছে ভাই। এ কামরুল ভাই, ওখানে মাইকে গান হচ্ছে, লতাকে গান গাইতে লাগাই দেবো, চলেন। মনে করেন যে পাগলামি করতেছে ভাই, পাগলটা বলতেছে বড় পাগল মনে হচ্ছে। দেখেন, ওই যে দেখেন কত তাহলে বসেন। না না হতে হলে কি করতে হবে সেটা তো জানা দরকার, তাই না? দেখেন আপনি তো এখনই গুরুমা ভাবতে হবে আমার। আল্লাহ রাসূলকে ছেড়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি গুরুমা ভাবতে হবে, তাই তো? এটা আসলে আপনাকে যদি এখন আমি গুরুমা ভাবি, তাহলে আমার উপকারিতা কি, আর যদি না ভাবি সেটা উপকারিতা কি, এটা আমার তো জানা প্রয়োজন। আমি আসলে না জানলে, একটা পথে না জানলে তো আগানো যায় না, তাই না? এই জন্য একটু জানতে চাচ্ছি। জানার পরে তো আমার শিক্ষা আছে, তাই না? আপনি যদি আমাকে না বুঝান, না শিখান, তাহলে তো আসলে হবে না। আপনি গুরুমা যখন আমাকে হবেন, তখন তো আমাকে স্কুলে ভর্তি হতে হলে তো সেখানে স্কুলে ভর্তি হতে হলে তো আমাকে একটু জানতে হবে যে এই স্কুলে কি কি সাবজেক্টগুলো পড়ানো হয়, এখানে দিয়ে আছে। হ্যাঁ, সবাই এমনি এমনি আমারই ক্যামেরা, এই যে আমারই ক্যামেরা, সমস্যা নেই। আসলে আমি জানতে চাচ্ছিলাম যে আপনি এখন যে পথে আছেন, এই পথে আসলে আমি জানতে চাচ্ছিলাম যে এই পথে আপনি কতদিন ধরে আসলে নষ্ট হয়ে গেছে নাকি? নষ্ট গুরুমার থেকে গুরুমার শিষ্য হইলো।
কি নিজে না দাঁড়াও দাঁড়াও ও যে প্রেমে সহায় যদি আমার গাল হয় আমার কথা শোনো, ওই যে অন্ধ কাজলি আরো কয়েকটা আছে না তোমার দাদি নানি, শোনো শোনো আমার কথা শোনো, ওই যে সব পলাই তো ও 2 দিন পর পর চলে যায়, ওটা তো প্রেম গুরু লেখাই তো আছে, প্রেম গুরুর সাথে আর তাবিজ কবজ নিয়ে আসলো। আমি ওই ময়লা হাত ধরতে যাবো। পাহাড় প্রিয় দর্শক, এই যে আমরা গুরুমার পাহাড়ে নেমে এসেছি। গুরুমার শিষ্য, এই যে গুরুমার শিষ্য, গুরুমার শিষ্য এই যে লতারা আসতেছে। লতা, গুরুমার শিষ্য, গুরুমার শিষ্য, কামরুল কামরুল গরুমার শিষ্য, কামরুল কামরুল গরুমার শিষ্য। কামরুল মস্থানগড় সেই বিখ্যাত জায়গা, অনেক অনেক মজার মজার মানুষ, অনেক রকম মানুষ, অনেক রকম পেশায় আসলে এখানে এসেছে। যেমন এখানে ওখানে দেখলেন গুরুমা, এখানে দেখাচ্ছে সাপ খেলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়োজন নিয়ে মানুষ বসে আছে। সাপের মতো আচরণ, আবার না দেখাইলে খালি করে বাইদা বক বক করে দেখাইতেছে না, আসলে বাইর করেছে। এখন ঘটনা হচ্ছে এই গাছের ইতিহাস আমাদের শোনাবে আলিফ। ভাই আলিফ, এই গাছের ইতিহাস বলো। এই গাছের ইতিহাস, হ্যাঁ, না এখানে কেন মানুষ আসে বা ঝুলতেছে কি জন্য? এখানে গাছের ইতিহাস বলতে গেলে মনে করেন যে অনেক দূর চলে যায়। আচ্ছা ছোট করে ভালো, এখানে কি জিন্দা পাথর নাকি? ওই যে এখানে একটা পাথর দেখতে পাচ্ছেন, হ্যাঁ জীবন্ত পাথর। এখানে সবাই মানুষ শোধ দেয়, মানে দুধ নিয়ে আসে, ওখানে ঢালাই দেয়। হ্যাঁ, অনেকে মেলা ধরে বসে আসে। এই যে আলিফ যে এই পাথরের কথা বলছিল, জিন্দা পাথর যেখানে দেখতে পাচ্ছেন, এখন আমরা সরাসরি দেখাইতে পারলাম না, বাট আসলে এখানে যেগুলো দুধের যেই দুধ পড়ে আছে মনে হচ্ছে, এবং সিঁদুর মেবি দিয়ে রাখছে। অনেকে এখানে ছবি তোলে। বুঝছো? দেখছো লতা কি দেখতেছি আমি ওনে যদি দুধ দিই তাহলে দেন 50 লাখ টাকা দিন। জানি আমি এগুলো দেখেই তো অ্যাস্ট্রোনট হয়ে যাচ্ছে। আমি তো মানে অবাক কি রে, হতবাক। দেখা যার মনে যেটা মনে হয় না সে সেটাই করবে, আমরা বলার ঠিক। এখন আল্লাহরই পর ভরসা করে ওটা করে। আবার দর্শকরাই বকাবকি করবেন তোমার একে নাকি আমরা উল্টা পাল্টা বললাম। একবার আমার ছেলেকে নিয়ে মাঝে গেছিলাম না, সেই ভয়ে আমি কোথাও আসি না, আমার 10টা সেই গালি দিচ্ছে। কিছু জায়গা যারা কেন এমনিতেই করতে পারে না, তাই জন্য। তো ঠিক আছে দর্শক, আমাদের মহাস্থানগড় ঘোরা শেষ। আমরা এই ভিডিও থেকে আমরা আপাতত বিদায় নিচ্ছি। তবে গাছটা খুব সুন্দর লাগছে, তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং সবারকে হেদায়েত যেন আল্লাহ নসিব করে। আসলে এখানে আমরা কিছু না বলাই বেটার, কখন কে মেরে দেবেন ঠিক নাই। ঠিক আছে, আমরা ভিডিও থেকে আপাতত চলে যাচ্ছি। তবে ভিডিওটি অবশ্যই যারা দেখলেন একটু আমাদেরকে ভালোবাসা দিন। আল্লাহ হাফেজ।